আচার্য এক্সক্লুসিভ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা প্রবর্তিত ক্লাস 7-এর পরিবেশ ও বিজ্ঞান ভৌত পরিবেশে তোমাদের আলো থেকে যে সমস্ত কোশ্চেনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর এইখান থেকে মোট তোমাদের অতি গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো যেগুলো আছে, মোট এইখান থেকে 30টা কোশ্চেন আমি দেবো। ওই 30টা কোশ্চেনের মধ্যেই কিন্তু তোমরা এক্সামে কোশ্চেনগুলো পেয়ে যাবে। তাই অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর এটা কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ তোমাদের জেনারেলি তোমাদের স্কুলগুলোতে ভৌত পরিবেশটা যেটা আছে তাপ থেকে তড়িৎ পর্যন্ত 4টে সাব চ্যাপ্টার কিন্তু পরীক্ষা হয়। কোনো স্কুলে পরিবেশ বান্ধব শক্তি যেটা আছে ওটাও হয়। মোটামুটি ভৌত পরিবেশটাই তোমাদের হয়ে থাকে। চলো, আলো থেকে যে 30টা কোশ্চেন হবে সেগুলো নিয়ে আলোচনা করা যাক। আর এই ধরনের যারা এখনও পর্যন্ত তাপ তোমাদের সাব চ্যাপ্টার যেটা আছে ভৌত পরিবেশের তাপটা দেখোনি, তাপের কোশ্চেনগুলো দেখোনি, তারা কিন্তু অবশ্যই প্লেলিস্টে গিয়ে ওই কোশ্চেনগুলো দেখে নেবে, কারণ ওই কোশ্চেনগুলো সবগুলোই কিন্তু ফার্স্ট এক্সামকে লক্ষ্য করে কিন্তু কোশ্চেনগুলো করা হয়েছে। তাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নেবে। চলো শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেনটা দেখে নেব। বলছে পৃথিবীর সকল শক্তির উৎস কি? আমরা জানি পৃথিবীর সকল শক্তির উৎস হলো সূর্য। 2 নম্বর কোশ্চেন, উদ্ভিদের কোন অংশে খাদ্য প্রস্তুত হয়? ক্লোরোফিলযুক্ত সবুজ অংশে কিন্তু উদ্ভিদের খাদ্য প্রস্তুত হয়। 3 নম্বর কোশ্চেন, আলোর গতিবেগ কত? আলোর গতিবেগ হলো 3 × 10⁸ মিটার প্রতি সেকেন্ড। 4 নম্বর কোশ্চেন, একটি সপ্রভ বস্তুর উদাহরণ দাও। সূর্য। একটি সপ্রভ বস্তুর উদাহরণ হলো কিন্তু সূর্য। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনগুলোর মধ্যেই কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ কোশ্চেনগুলো থাকবে। তাই অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে এই কোশ্চেনগুলো। 5 নম্বর কোশ্চেন বলছে একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ দাও। একটি নিষ্প্রভ বস্তুর উদাহরণ হলো চাঁদ। সপ্রভ বস্তু মানে জানি যার নিজস্ব আলো আছে, আর নিষ্প্রভ বস্তু মানে যার নিজস্ব আলো নেই। 6 নম্বর কোশ্চেন, একটি স্বচ্ছ মাধ্যমের নাম লেখো। কাঁচ ও বায়ু একটি স্বচ্ছ মাধ্যম যার মধ্য দিয়ে আলো খুব সহজেই কী করতে পারে? খুব সহজেই যেতে পারে। 7 নম্বর কোশ্চেন, একটি অস্বচ্ছ মাধ্যমের নাম লেখো যার মধ্য দিয়ে আলো প্রবেশ করতে পারে না, যেমন কাঠ, ইট, এগুলো হচ্ছে অস্বচ্ছ মাধ্যম। 8 নম্বর কোশ্চেন, সূচিচ্ছিদ্র ক্যামেরার সাহায্যে কি প্রমাণিত হয়? আলো সরল রেখায় চলে। আলো সরল রেখায় চলে, এটা কিন্তু প্রমাণিত হয় সূচিচ্ছিদ্র ক্যামেরার সাহায্যে। 9 নম্বর কোশ্চেন বলছে আপাতন কোণের মান 70 ডিগ্রি হলে প্রতিফলন কোণের মান কত হবে? আপাতন কোণের মান যদি 70 ডিগ্রি হয়, প্রতিফলন কোণের মানও হবে 70 ডিগ্রি। 10 নম্বর কোশ্চেন বলছে একটি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে 40 ডিগ্রি কোণে আপতিত হলে প্রতিফলন কোণের সঙ্গে তার মান কত হবে? না, প্রতিফলন কোণের মধ্যে তার মান হবে কিন্তু আপতন কোণটা হবে 90 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি ইকুয়াল কিন্তু তোমাদের 50 ডিগ্রি হয়ে যাবে প্রতিফলন কোণের মান। 11 নম্বর কোশ্চেন বলছে একটি আলোক রশ্মি সমতল দর্পণের সঙ্গে লম্বভাবে আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? প্রতিফলন কোণের মান হবে 0 ডিগ্রি। 12 নম্বর কোশ্চেন বলছে নিয়মিত প্রতিফলনের উদাহরণ দাও। নিয়মিত প্রতিফলনের উদাহরণ হলো সমতল দর্পণের নিয়মিত প্রতিফলন কিন্তু ঘটে থাকে। 13 নম্বর কোশ্চেন বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ দাও। সিনেমার পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন দেখা যায়। 14 নম্বর কোশ্চেন বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলক তল কীরূপ? অমসৃণ ও খসখসে হয়। বিক্ষিপ্ত প্রতিফলনের প্রতিফলন তল কিন্তু অমসৃণ ও খসখসে হয়। চলো দেখে নেওয়া যাক 15 নম্বর কোশ্চেনটা। 15 নম্বর কোশ্চেন বলছে নিয়মিত প্রতিফলকের প্রতিফলক তল কীরূপ? মসৃণ হয়। নিয়মিত প্রতিফলকের প্রতিফলক তল কিন্তু মসৃণ হয়। 16 নম্বর কোশ্চেন বলছে সিনেমার পর্দায় যে প্রতিবিম্ব গঠিত হয় তা কী ধরনের প্রতিবিম্ব? সৎ প্রতিবিম্ব। 17 নম্বর কোশ্চেন সমতল দর্পণে কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়? অসৎ প্রতিবিম্ব গঠিত হয় কিন্তু সমতল দর্পণে। 18 নম্বর কোশ্চেন ঘন মাধ্যমে থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মি কীভাবে দিক পরিবর্তন করে? অভিলম্ব থেকে দূরে সরে যায়। 19 নম্বর কোশ্চেন বলছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের সময় প্রতিসৃত রশ্মি কীভাবে দিক পরিবর্তন করে? প্রতিসৃত রশ্মি কিন্তু অভিলম্বের দিকে সরে যায়। এই কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনগুলোই ফার্স্ট সামেটিভের জন্য কিন্তু তোমাদের খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আর এই কোশ্চেনগুলোই তোমরা কিন্তু খাতায় নোট ডাউন করে রেডি করে রাখবে। 20 নম্বর কোশ্চেন বলছে সাদা বর্ণের আলো কটি বর্ণের সমষ্টি? সাদা বর্ণের আলো কিন্তু 7টি বর্ণের সমষ্টি। 21 নম্বর কোশ্চেন চামড়ার অতিবেগুনি রশ্মি পড়লে কোন রোগের সম্ভাবনা থাকে? চামড়ায় যদি অতিবেগুনি রশ্মি পড়ে তাহলে কিন্তু ক্যান্সার রোগটির সম্ভাবনা থাকে। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের এই যে পরিবেশ ও বিজ্ঞান, ভূগোল আর ইতিহাস, এই 3টে চ্যাপ্টার কিন্তু আমি করাবো। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের অতি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো পাওয়ার জন্য। চলো 22 নম্বর কোশ্চেনটি দেখা যাক। ভাঙা হাড়ের ছবি তুলতে কোন রশ্মি ব্যবহার করা হয়?
এক্স রশ্মি ব্যবহার করা হয়, যার জন্য আমরা বলি এক্স রে। 23 নম্বর কোশ্চেন বলছে কোনো পদার্থের উপস্থিতিতে চামড়ার রং কালো বা বাদামি হয়। মেলানিন যদি কম থাকে চামড়ার রং ফর্সা হয় জানি, আর যদি মেলানিন বেশি থাকে তাহলে চামড়ার রং কালো হয়। 24 নম্বর কোশ্চেন শীত ঘুম দেয় এমন দুটি প্রাণীর নাম লেখো। সাপ ও ব্যাঙ শীত ঘুম দেয় আমরা জানি। 25 নম্বর কোশ্চেন শীতকালে ও গরমকালে ফোটে এমন দুটি ফুলের নাম লেখো। শীতকালে ফোটে কিন্তু টগর, আর গরমকালে ফোটে বেল। 26 নম্বর কোশ্চেন আলোর বিচ্ছুরণের প্রাকৃতিক উদাহরণ দাও। আকাশের রংধনু বা রামধনু আলোর বিচ্ছুরণের কিন্তু একটি প্রাকৃতিক উদাহরণ। 27 নম্বর কোশ্চেন বলছে আলোর বিচ্ছুরণকে কবে আবিষ্কার করে? না 1666 খ্রিস্টাব্দে স্যার আইজ্যাক নিউটন কিন্তু আলোর বিচ্ছুরণ আবিষ্কার করেন। 28 নম্বর কোশ্চেন দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার বেশি হলে কোন ফুল ফোটে? দিনের দৈর্ঘ্য যখন 12 ঘন্টার বেশি হবে তখন কিন্তু গ্রীষ্মপ্রধান যে সমস্ত ফসলগুলোর ফুলগুলো কিন্তু ফোটে, যেমন গম, ভুট্টা, পালং, মূলো এই ধরনের শস্যগুলোর কিন্তু ফুল ফুটে থাকে। এছাড়া সূর্যমুখী। 29 নম্বর কোশ্চেন দিনের দৈর্ঘ্য 12 ঘন্টার কম হলে কোন কোন ফুল ফোটে? চন্দ্রমল্লিকা, ডালিয়া, আঁখ প্রভৃতি, যেগুলো শীতকালে দেখা যায়। এই সময় যেই ফুলগুলো ফুটছে সেগুলো কিন্তু দিনের দৈর্ঘ্য তো 12 ঘন্টার কম, তাই এই ফুলগুলো ফুটছে। তোমাদের জন্য একটা কোশ্চেন থাকলো, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। 30 নম্বর কোশ্চেন যেটা দুটি ক্ষতিকারক রশ্মির নাম লেখো। দুটি ক্ষতিকারক রশ্মির নাম অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা সাবস্ক্রাইব করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক প্রদান করবে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর মন দিয়ে পড়াশোনা করো, কারণ তোমাদের মার্চ মাস পেরোলেই কিন্তু এপ্রিল মাস, আর এপ্রিল মাসের ফার্স্ট উইক থেকেই ফার্স্ট সামেটিভের এক্সাম কিন্তু শুরু হচ্ছে। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত থাকলো।